আসসালামু আলাইকুম এভরিওয়ানস, আদিলাস কিচেন সুইট ভিলেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কয়েকটি সবজি ও চিকেন দিয়ে কিভাবে লুল ও অন্তম বানানো যায়। চলুন রান্নার মূল পর্বে চলে যায়। এখানে 250 গ্রাম মুরগির মাংস নিয়েছি, কিপ করে সবগুলো সবজি কেটে নিয়েছি। একটি গাজর, একটি আলু ও 4-5টি বরবটি এবং একটি টমেটো, 2টি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এখন মাংসগুলোর মধ্যে 4-5টি কাঁচামরিচ, টমেটো নিয়ে নিলাম এবং এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি হাত দিয়ে দেখাইছি, পরিমাণটা বলে দিচ্ছি। আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া ও 1 চামচ গরম মশলা, 1 চামচ লবণ। মাংসের স্বাদ বাড়ানোর জন্য 1 চামচ পেঁয়াজের পেস্ট দিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আগে থেকে চুলায় ডেকচিতে তেল দিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে সবগুলো মাংস দিয়ে দিব এবং ভালো করে নেড়ে ছেড়ে প্রায় 5 থেকে 6 মিনিট মতো মাংসগুলো কষিয়ে নিব। মাংস কষানো হয়ে গেলে এক এক করে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে দেওয়ার পর আবারও প্রায় 6 থেকে 8 মিনিট মতো মাংস ও সবজি একসাথে কষিয়ে নিব এবং সামান্য জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে আসলে ঠান্ডা করে নিব। লুল বানার জন্য আমার পুর তৈরি হয়ে গেছে। এখন আমি একটি ডো তৈরি করব। এখানে 2 কাপ ময়দা দিয়ে অল্প অল্প পানি দিয়ে ডোটি তৈরি নেব। এখানে কোনো লবণ অ্যাড করব না। আমি আগে থেকে 2 কাপ পানি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এভাবে আস্তে আস্তে করে অল্প অল্প পানি দিয়ে ডোটি তৈরি করে নিব। পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডোটি তৈরি করে নিয়ে নিলাম এবং অল্প অল্প ময়দা নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লেচি কেটে নিচ্ছি। আপনারাও ঠিক সেম প্রসেসে এভাবে ছোটো ছোটো করে গুটি কেটে নিতে পারেন। এভাবে সবগুলো গুটি তৈরি করে নিয়েছি। এবার একটি বাটিতে 2 চামচ ময়দা ও অল্প পরিমাণ পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটি পাতলা না হয়ে ঘন ঘন হবে। ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি যেন ময়দাগুলো দলা পাকিয়ে না থাকে। সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। এবার লুটি বানিয়ে নিব। লুটি বানানো হয়ে গেলে 1 চামচ পুর নিয়ে লুটির এক পাশে দিব। এক পাশে দেওয়ার পর লম্বা করে সমান করে দিয়ে দিব। তারপর লুটির 2 পাশে এভাবে ভাঁজ দিব। সামনের অংশটাও আমি ভাঁজ দিয়ে দিব। ভাঁজ দেওয়া হয়ে গেলে ব্যাটারটি থেকে অল্প ব্যাটার নিয়ে ভাঁজে 3 পাশে লাগিয়ে নিব। লাগানো হয়ে গেলে এখন পুর দেওয়ার ওই পাশ থেকে লুটিটি ভাঁজ দিয়ে এভাবে ঘুরিয়ে নিব। পেঁচিয়ে পেঁচিয়ে লুলটি তৈরি করে নিব। তারপর হাত দিয়ে ঘুরিয়ে নিব যেন লুলটি গোল গোল হয়। এই তো তৈরি হয়ে গেছে আমার একটি লুল। আর একটি গুটি নিয়ে আবারও পিঠা বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে বারবার দেখিয়েছি কিভাবে লুলের মধ্যে পুর দিয়ে লুলটি তৈরি করে নিতে হয়। যারা এখনও কোনো দিন লুল বানিয়ে খাননি, আশা করি তারা আমার এই ভিডিওটি দেখে ফলো করে লুল বানিয়ে খেতে পারবেন ইনশাআল্লাহ।
যারা নতুন গৃহিণী তাদের জন্য আমি আবারও দেখাচ্ছি। প্রথমে পুট নিয়ে পুটগুলো সোজাসুজি করে নিব, তারপর 3 পাশে ভাঁজ দিব। ভাঁজ দেওয়া হয়ে গেলে একটি চামচে অল্প ব্যাটার নিয়ে ব্যাটারগুলো লাগিয়ে নিব এবং পুটের ওই দিক থেকে ভাঁজ করে উপরে নিয়ে নিব। এভাবে হাত দিয়ে একটু ঘোরানোর পর তৈরি হয়ে গেছে আমার লুল। অনেকগুলো লুল বানিয়ে নিয়েছি। এবার অন্তম বানিয়ে দেখাবো। মাঝখানে পুট দিয়ে এভাবে পিঠাগুলো ভাঁজ করে নিয়ে নিব। সবগুলো মুখ হাত দিয়ে চেপে দিব। আবারও দেখাচ্ছি। মাঝখানে অল্প ফুট দিয়ে পিঠাটা তুলে এভাবে ভাঁজ করে নিব। দেখুন আমি কিভাবে ভাঁজগুলো দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ দেওয়া হয়ে গেলে সবগুলো মুখ আঙ্গুল দিয়ে চেপে নিব। একই প্রসেসে অনেকগুলো অন্তম বানিয়ে নিয়েছি। আশা করি আপনারা লুল ও অন্তম বানাতে কোনো সমস্যা হবে না। এখন লুলগুলো ভেজে নিব। আমি নর্মালভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটি ডিম পেটে নিয়ে আলাদা একটা বাটিতে নিয়ে নেবেন। তারপরে বিস্কুটের গুড় বা ব্রেডক্রাম দিয়ে ভেজে নিতে পারেন। প্রথমে ডিমটা ফেটে একটি বাটিতে নিয়ে নেবেন। তারপরে ডিমের মধ্যে লুলটি ডিপ করানোর পর ব্রেডক্রামে গুঁড়িয়ে নিয়ে তেলে ছেড়ে ভেজে নিতে পারেন। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। চিকেন ও সবজি ভরা এই রোল রেসিপিটি খেতে অসাধারণ হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই রোলটি খেতে অনেক টেস্টি ও সুস্বাদু হয়েছে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনারাও ঘরে বানিয়ে ট্রাই করে দেখবেন। আপনাদের রোলটিও আমার মতো পারফেক্ট ও সুস্বাদু হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।